বিষয়টা আমি মাঝে সাঝে মন থেকে ভাবে দেখি যে আমার বলতে কি আছে। মানে সত্যি কথাই বলতে আমার বলতে মনে হয় মানে আমিও আমার নই। কারণ সবার এই সংসারে সারাদিনে কাজকর্ম মানে যাই করি সংসারকে ভালোবেসেই করি, কিন্তু তারপরেও মানে আমি তো মানুষ, তোমরা বলো মানুষই তো ভুলভ্রান্তি হয়। কোনো কিছু ভুল হলেই সেটাকে তুলে ধরা বা বারবার সেটাকে খোঁটা দেওয়া এইরকম একটা ব্যাপার। বা আর একটা জিনিস, যেমন নিজে হয়তো একটা বাড়ির মধ্যে নিজের মনের মতো করে সাজাতে চাও, হয়তো সবার সাজানোর ক্ষেত্রে আলাদা আলাদা, কিন্তু মানে সেটা কেউ হচ্ছে সবার পছন্দ হয় না। সবার পছন্দের মতো করেই তোমাকে চলতে হবে। তোমার নিজের স্বপ্ন, নিজের ইচ্ছা, নিজের সব কিছুকে ত্যাগ করতে হবে। এটা কেন বলতে হয় মেয়েদের ক্ষেত্রে? হয়তো সব শ্বশুরবাড়ি সব মেয়েদের ক্ষেত্রে সমান হয় না। আবার আমার মনে হয় বেশিরভাগ মেয়েদেরই এটা হয়। তুমি যত সবাইকে আপন করো নাও না কেন, তুমি কারোর আপন হতে পারো না, আপন হওয়া যায় না। তো যাই হোক বন্ধুরা, নিজের ইচ্ছে মতো কিছু গাছ লাগানোর চেষ্টা করছি। মানে ওটা আমার সত্যি অনেক দিনের শখ যে আমি আমার ছাদ বাগান হবে, ছাদে অনেক গাছ থাকবে। দেখো, অনেক গাছ না থাকুক আমার ছাদে, কিছু কিছু গাছ থাকবে যেগুলো আমার পছন্দের, যেগুলো আমার ভালো লাগে। কিন্তু আমার ভালো লাগাটা আবার সবার ভালো লাগা হয় না। আর আমি দেখেছি আমার অধিকাংশই ভালো লাগাটা সবার ভালো লাগা হয়ে ওঠে না। তাই মানে মাঝে সাঝে মনে হয় যে এগুলো কিছু করবো না, সবাই যেটা চাইছে সেটাই করবো। আর সত্যি কথা বলতে কি, আমার তো কেউ সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই যে না আমি আছি, তুমি এটা করো, বা তোমার যেটা মন চাই তুমি সেটা করো। তো এরকমই কোনো মানুষ আমি পাই না যে কারো সাহসে একটু মনের মধ্যে একটু সাহস পাবো বা মনের মধ্যে একটু জোর পাবো এরকম মনে হবে। তো সেই রকম সত্যি বন্ধুরা কোনো মানুষই পায় না। তো যাই হোক, তবু সবার অমতে নিজের ইচ্ছা, মানে সবার ইচ্ছার বিরুদ্ধে নিজের ইচ্ছাটাকে একটুখানি জাস্ট করার চেষ্টা করছি। দেখি কত দিকে করতে পারি। তো যাই হোক বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ তার নমুনা একটু। রাস্তার ধারে কয়েকটা গাছ দেখেছিলাম, সেই গাছগুলো আজকে আমি ডাল কেটে নিয়ে এসেছি। আর বন্ধুরা, বর্ষাকালে তোমরা যাই মাটিতে পোঁতো না কেন, সেইগুলো তোমার ঠিক শিকড় বেরিয়ে যাবে। তো এই ডালগুলো কিছু আমি টবে দেব আর কিছু মাটিতে দেব। আমি এটাই দেখতে চাই যে কোনটায় শিকড় হয়। তো যাই হোক, আমি এখন এই ডালগুলো ছোট ছোট করে কেটে নেব। তোমরা দেখতেই পাচ্ছ যে ছোট ছোট করে কেটে নিচ্ছি। বন্ধুরা, একটু একটু করে নিজের স্বপ্ন পূরণ করছি। গাছ কিনে দেওয়ার মতো কেউ নেই, আর আমার কাছে সত্যি গাছ কেনার মতো টাকা নেই। আর গাছ কেনার টাকা থাকলে টব কেনার মতো টাকা নেই। তো সেই জন্য রাস্তার ধারে যাই গাছ দেখি না কেন ওগুলোকে কিনে নিয়ে আসি। আর কিছু কিছু করে টাকা জমিয়ে আর কিছু কিছু আমি অনলাইন থেকে একটু কিনি, যেটা তোমাদেরকে শেয়ার করেছি। তো যাই হোক বন্ধুরা, সরি তোমাদেরকে শেয়ার করা হয়নি, তবে আমার নেক্সট ভিডিওতে আমি শেয়ার করবো আমি অনলাইন থেকে কী কী পারচেস করেছি। তো যাই হোক, তোমাদেরকে অনেক কথা বললাম, আর তার মধ্যে আমার অনেক কাজ সারা হয়ে গেছে, তোমরা দেখে নিয়েছো। তো চলে আসলাম বন্ধুরা এবার রান্না করতে। আর এটা হচ্ছে থোড়ের রস করে আমি আমার হাজব্যান্ডকে দেবো। আর ওনার মানে প্রচণ্ড হাই প্রেশার হয়ে গেছে, তো শুনেছি যে থোড়ের রস খেলে হাই প্রেশার কমে। তো সেই জন্য 3টে দিন থোড়ের রস
এদিকে দেখো আমার তরকারিটা হয়ে গেছে, আর আজকে আমি ঝিঙে আলু দিয়ে মাছের তরকারি করেছি। আর এদিকে দেখো আমার কলমি শাক কাটা রয়েছে, আজকে আমি কলমি শাকটাও মানে ভাজবো। 2-3 দিন ধরে কলমি শাকটা আনা ছিল, কিছুই করা হয়নি, তো আজকে আমি কলমি শাকটা ভিজিয়ে নিয়েছি। তারপর বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে চলে আসলাম। এখন বাজে বিকেল 4:30, আর 4:30টার সময় আমি প্রথমেই ঘরটাকে একটু ঝাড়ু করে নেব। বন্ধুরা ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে উপর নিচ মেনটেন করা খুব টাফ, তারপরেও করি। মানে বাড়ির সবাই দেখে যে কিভাবে আমি আমার ঘর বাড়ি সব পরিষ্কার করে রাখি, তবুও বন্ধুরা জানি না আমি কারোর কাছে কোনোদিন কোনো নামই পাই না। আর না পেতে পেতে এমনই হয়ে গেছে কারোর কাছে কোনোদিন আশাও করি না যে কেউ আমাকে কিছু বলবে যে হ্যাঁ ও সারাদিন ধরে এত কিছু করে। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি সিঁড়িতে এরকম করে গাছ লাগিয়েছি। তো আমি কিছু টব অর্ডার দিয়েছি অনলাইনে, কারণ এই সিঁড়িতে এই টবগুলো দেবো না, কেমন দেখতে লাগে এই টবগুলো, তো একটু ছোট ছোট টব দেবো সিঁড়িতে। তো যাই হোক, এবার আমি চলে আসলাম ঘরে সমস্ত জিনিসগুলো একটু ডাস্টিং করতে বন্ধুরা। আর এদিকে আমার ছেলে দেখো, ও আমার সাথে সারাক্ষণই থাকে, ও আর কোথায় যাবে বলো, কেউ ওর ধরার নেই, কেউ ওর সাথে খেলার নেই, ও তো সম্পূর্ণ একা, আর ওই করে যাচ্ছে আমার সাথে সাথে। তো বন্ধুরা, আমি কোনোদিন দুপুরবেলা না শুয়ে আমি এইভাবে ঘর বাড়িগুলো পরিষ্কার করতে থাকি। হ্যাঁ, একটু খাওয়ার পর একটু রেস্ট নিই 10-15 মিনিট, তারপরে আবার কাজ সব করতে থাকি। কারণ মানে কি বলতো, যত পরিষ্কার করা যায় ঘর বাড়িগুলো দেখতে সুন্দর লাগে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমরা যেখানে থাকো সুস্থ থেকো, সবাইকে এখন আজকের মতো টাটা।